প্র্যাকটিস ক্লাস। তো আজকে আমরা যে বিষয়টার উপর প্র্যাকটিস করব সেটা একটা বিশেষ টাইপের টকিং। আমরা গত 3টে ক্লাসে কন্ডিশনাল টকিংয়ের উপর আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা একটা বিশেষ ধরনের কথা এখনও শিখিনি। সেটা কি বলো তো? একটা বিশেষ ধরনের কন্ডিশনাল টকিং। দেখো, বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি পাখি হতাম উড়ে চলে যেতাম। আর একটা কথা আমি বলি, আমি যদি ওখানে থাকতাম তোমার সাথে কথা বলতাম। দুটো টকিং এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা টকিংয়ে পাচ্ছি, যদি আমি ওখানে থাকতাম তোমার সাথে কথা বলতাম, যদি থাকতাম কথা বলতাম, যদি পাখি হতাম উড়ে যেতাম। যদির পরে এখানে দেখো, দুটো টকিংয়ের ক্ষেত্রেই কিন্তু থাকতাম বলতাম, আর একটাই হচ্ছে যদি হতাম তাহলে যেতাম। দুটো কিন্তু স্ট্রাকচার একই রকম বাংলার ক্ষেত্রে, কিন্তু ইংলিশের ক্ষেত্রেও তো তাহলে সেম হওয়ার কথা। হয়তো সেম হতে পারে, নাও হতে পারে। যদি সেম হয় তাহলে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, কিভাবে বলবো আমরা? আর যদি সেম না হয় তাহলে দুটো আলাদা আলাদা হলে কেমন হবে? আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা টাইপ অফ টকিং শিখতে হবে। আশা করছি সবাই রেডি আছো। হাতে সময় নিয়ে বসতে হবে, ভালো করে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং ফ্লুয়েন্সি গ্রো করতে হবে। সিডাব্লিউ ক্লাস, ইট ইজ ইউর সিডাব্লিউ ক্লাস। পেন এবং খাতা রেডি রাখো। যদি আমি ওখানে থাকতাম তোমার সাথে কথা বলতাম, তোমার সাথে দেখা করতাম, যদি আমি দোকানে থাকতাম তোমাকে আমি একটা খাতা দিতাম, যদি আমি গতকালকে আসতাম তাহলে তোমার জন্য একটা খেলনা নিয়ে আসতাম, যদি আমি তোমাকে ফোন করতাম তাহলে আমি বোধহয় ঠিক কাজ করতাম, যদি আমি তোমাকে টাকাটা দিতাম তাহলে আজকে আমি তোমার কাছে আবার ফেরত পেতাম। এই যে যতগুলো কথা বললাম, সবগুলো কথাই একই ধরনের হয়ে যাচ্ছে। একই ইংলিশে কি বলবো? আবার আমি যদি পাখি হতাম উড়ে চলে যেতাম, আমি যদি বাঘ হতাম তোমার উপর ঝাঁপিয়ে পড়তাম, আমি যদি রাজা হতাম তাহলে আমি একটা সুন্দর রাজপ্রাসাদ বানাতাম, আমি যদি শাহজাহান হতাম আমি একটা তাজমহল বানাতাম, আমি যদি আকবর হতাম তাহলে আমি ভারতবর্ষকে আরও অনেক বিস্তৃত সাম্রাজ্যে পরিণত করতাম, আমি যদি ইংরেজ হতাম তাহলে আমি ভারতবর্ষের রেল ব্যবস্থাকে আরও বেশি উন্নত করতাম। একই ধরনের কথা। বাংলাতে এই দুটো টাইপের কথা, 1 নম্বর এবং 2 নম্বরে, দুটো সেম সেম টাইপের, কিন্তু আমরা ইংরাজিতে যখন এই কথাগুলোকে বলবো দুটোর স্ট্রাকচার সেম নয়। দুটোর স্ট্রাকচার সেম নয়। যদি সেম না হয় তাহলে কেমন সেটা আমরা দেখব। কিন্তু বিষয়টা হচ্ছে, তার আগে আমাদের একটুখানি একটুখানি দুটো সেন্টেন্সকে পর্যালোচনা করে গভীরভাবে ভাবতে হবে। যদি আমি ওখানে থাকতাম তোমার সঙ্গে কথা বলতাম, বা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিতাম,
আর যদি আমি পাখি হতাম উড়ে চলে যেতাম। দুটোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্যটা হলো, একটা বাস্তবে সম্ভব, একটা বাস্তবে সম্ভব নয়। একটা কাল্পনিক, একটা বাস্তব। আমি গতকালকে আমি গতকালকে বর্ধমান ছিলাম। তো আমি গতকাল গতকাল আমি বর্ধমান ছিলাম। গতকাল আমি বাঁকুড়ায় ছিলাম না। আমি যদি বর্ধমান থাকি তাহলে বাঁকুড়ায় ছিলাম না। যদি আমি গতকালকে বাঁকুড়ায় থাকতাম তাহলে ঋদ্ধিমানদের বাড়িতে একবার যেতাম। তো বর্ধমানে ছিলাম, কিন্তু আমি তো বাঁকুড়াতে থাকতেও পারতাম। অসম্ভব তো কিছু না। আমি তো বাঁকুড়ার থেকে, মানে বর্ধমান থেকে বাঁকুড়াতে চলেও যেতে পারতাম। গতকাল দুপুরে আমি বর্ধমানে ছিলাম, রাতেও ছিলাম। তো দুপুরে যদি আমি বাঁকুড়ায় চলে যেতাম তাহলে ঋদ্ধিমানদের বাড়িতে যেতে পারতাম। অসম্ভব কিছু না, এটা বাস্তব। সম্ভাবনা ক্ষীণ হলেও কিন্তু বাস্তব। কিন্তু আমি যদি পাখি হতাম, আমি উড়ে চলে যেতাম। আমি তো মানুষ, আমি পাখি হব কি করে? এটাকে বলা হবে কাল্পনিক, আর এটাকে বলা হবে বাস্তব। যদি বাস্তব হয় তাহলে আমরা একটা স্ট্রাকচারে কথাটা বলবো, যদি কাল্পনিক হয় তাহলে আমরা অন্য একটা স্ট্রাকচারে কথাটা বলবো। দেখো, যদি আমি ওখানে থাকতাম, had I been there, had I been there, I would have talked to you. যদি আমি ওখানে থাকতাম, আমি তোমার সঙ্গে কথা বলতাম। হ্যাড আই বিন দেয়ার, আই উড হ্যাভ টকড টু ইউ। তাহলে এর ফরমেশনটা কীভাবে মনে রাখবো আমরা? ফরমেশনটা মনে রাখতে হবে, ফরমেশনটা মনে রাখবে হ্যাড আই বিন ডট 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 would have v3. had I been would have v3 বলো। had I been ডট 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 would have been, এই would have v3, had I been would have v3, had I been would have v3। বলো, এটাকে বলো 5 বার বলো, জোরে জোরে বলো যে had I been there I would have talked to you। এর ফরমেশনটা কোথায় আসলো? had I been, তারপরে কিছু একটা থাকবে, তারপরে would have v3 হবে। I would have v3 to you। হলো? তাহলে had I been there I would have talked, I would have given a mobile phone to you, I would have given you a mobile phone। আমি যদি ওখানে থাকতাম, আমি তোমাকে একটা মোবাইল ফোন দিতাম। had I been there I would have given you a mobile phone। তাহলে এবার এটা লিখেছো সবাই? আশা করি লিখেছো। আচ্ছা, যদি এটা লেখা হয়ে যায় তাহলে তোমরা একটা কাজ করো, মুখে মুখে কয়েকটা সেন্টেন্স বলতে হবে। আমি যদি স্কুলে থাকতাম, আমি যদি স্কুলে থাকতাম তাহলে নোটিশটা দেখতে পারতাম। পারতাম বললে কুড হ্যাভ, আর দেখতাম বললে উড হ্যাভ। এটা তো আগের দিনই আমরা শিখেছি। তাহলে আমি যদি স্কুলে থাকতাম, নোটিশটা দেখতে পারতাম। হ্যাড আই বিন ইন দ্য স্কুল, হ্যাড আই বিন দেয়ার ইন দ্য স্কুল, এটাও বলা যায়। হ্যাড আই বিন দেয়ার ইন দ্য স্কুল, আমি যদি স্কুলে থাকতাম, আই কুড হ্যাভ নোটিসড
দ্য নোটিশ বোর্ড। আমি যদি কলকাতায় থাকতাম তাহলে আমি ইঞ্জিনিয়ার হয়ে যেতাম বা ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারতাম। হ্যাড আই বিন দেয়ার ইন কলকাতা, আমি যদি কলকাতায় থাকতাম, আই কুড হ্যাভ বিন, এখানে হওয়াকে বিন বলবো, আই কুড হ্যাভ ভি3, কুড হ্যাভ বিন, আই কুড হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার। আমি যদি আমি যদি শিক্ষক হতাম তাহলে আমি তোমাকে পড়াতাম। তুমি আমাকে বলছো যে স্যার আমাকে একটু পড়িয়ে দেন, একটু পড়িয়ে দেন। আচ্ছা, আরে বাবা, আমি তো শিক্ষক নই, আমি তোমাকে পড়াবো কী করে? যদি আমি শিক্ষক হতাম আমি তোমাকে পড়াতাম, এটা তো বাস্তব সম্ভব, আমি শিক্ষক হলেও হতে পারতাম। তাহলে ইফ বলবো না, হ্যাড আই বিন আ টিচার আই উড হ্যাভ টট ইউ। এইভাবে আমি যদি এটা হতাম আমি ওটা করতাম। হ্যাড আই বিন আ টিচার, হ্যাড আই বিন দেয়ার, এইভাবে একটা সেন্টেন্স তোমাকে ভাবতে হবে। প্রত্যেকে ভাবো, ভেবে খাতায় লেখো বাংলায়। আমি যদি কলকাতায় থাকতাম তাহলে আমি হসপিটালে দেখা করতে যেতাম। তাহলে আমি যদি বাড়িতে থাকতাম পার্সেলটা আমিই নিতাম। আমি যদি বাজারে থাকতাম আমি এক কাপ চা খেতাম। যে কোনো একটা লেখো, তোমার মন থেকে লেখো। তাহলে আমি যদি বাড়িতে থাকতাম, তুমি লিখতে থাকো, আমি বলছি, আমারটা আমি বলি। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমি পার্সেলটা নিতাম। আমি তো বাড়িতে ছিলাম না, আমি পার্সেলটা নিইনি। হ্যাড আই বিন দেয়ার ইন দ্য হ্যাড আই বিন দেয়ার ইন দ্য হোম তো হয় না, হ্যাড আই বিন দেয়ার ইন মাই হোম, এটা হয়। হ্যাড আই বিন দেয়ার ইন মাই হোম, হ্যাড আই বিন দেয়ার ইন মাই হোম, I would have collected the parcel. I would have collected the parcel. Had I been there in my home, I would have collected my parcel. I would have collected the parcel. এবার one call will be received. খাতায় যেটা লিখেছো সেটা শুনবো। One call. Only one call will be received. Quick. Without wasting any time, just call me. অর্পণ মণ্ডল। Hello, good evening, Arpon. Sir, How are you? I'm fine, sir. And you? I am also fine, very fine. And I am very happy today Why, sir? because today I got an announcement that the summer vacation is extended for 10 days. Yes, sir. Yeah, so that's why I'm happy because extra 10 days I will be there in my home and I will be with you, and so many homework, so many CW I will give you and you will contact with me, you will submit and I will check your comment HW, your copy HW, so many things. That's why I am little bit happy today, Yes, sir. happier than yesterday. Okay, sir. Okay, now you give your introduction from where you are calling and in which class are you reading, like that, like that. Hello, I am Arpan Mondol. I read in class 6. My roll number is 4. I am from Hooghly district. Okay, in Hooghly where? Hooghly is banded. Bandel. Oh, last day also you told. Okay, Arpon, you tell the Bengali sentence. What you written? You have written. আমি যদি ওখানে যেতাম তাহলে আমি সাঁতার কাটতাম। আমি যদি পুকুরে যেতাম তাহলে আমি সাঁতার কাটতাম, তাই তো? বা আমি যদি নদীর তীরে বাস করতাম আমি সাঁতার কাটা শিখতে পারতাম, তাই তো? তাহলে এইটাকে বলো তো কি হবে ইংলিশে? Had I been there in the pond, I would have I would have swum. সোয়াম। আবার বলো।
Had I been there in the pond, I would have been swum. আচ্ছা, এবার খাতায় লেখো, ইংলিশটা লেখো। হ্যাড আই বিন দেয়ার ইন দ্য পন্ড আই উড হ্যাভ সোয়াম। হ্যাড আই বিন দেয়ার ইন দ্য, বাকিরা বলো, চুপ করে শুনছো কেন? বাকি সবাই বলতে থাকো। অর্পণ লিখে নে। হ্যাড আই বিন দেয়ার ইন দ্য পন্ড আই উড হ্যাভ সোয়াম। সুইম, সুয়েম, সোয়াম লেখা হয়েছে? Yes, sir. আচ্ছা, এবার দেখে বল। আমি যদি পুকুরে যেতাম তাহলে আমি সাঁতার কাটতাম। Had হ্যাঁ, I been there in the pond, I would have swum. আচ্ছা, আমি যদি পুকুরে যেতাম না, আমি যদি পুকুরে থাকতাম। Okay, sir. আর যদি যেতাম বলিস তাহলে হ্যাডাই কি হবে? আমি যেতাম তো হচ্ছে না, হ্যাডাই বিন তো হচ্ছে না, No, sir. হ্যাডাই গন দেয়ার। আচ্ছা, তাহলে Had আমি যদি পুকুরে থাকতাম আমি সাঁতার কাটতাম, এটা কি ইংলিশে বলো, ইংলিশটা বলো, কুইক বলো। I been there in the pond, I would have swum. দেখে দেখে জোরে জোরে বলো, আর অর্পণ বলার পর সঙ্গে সঙ্গে বাকিরা বলবে। Had I been there in the pond, I would have swum. হুম Had I been there in the pond, I would have swum. হুম Had I been there in the pond, I would have swum. হুম Had I been there in the pond, I would have swum. Had I been there in the pond, I would have swum. হুম Had I been there in the pond, I would have swum. আচ্ছা, এবার এক কাজ কর, এবার একটা কাজ কর, খাতা বন্ধ কর। খাতা বন্ধ করেছিস? আচ্ছা, এবার না দেখে বল। Had I been there in the pond, I would have swum. হুম Had I been there in the pond, I would have swum. Had I been there in the pond, I would have swum. Had I been there in the pond, I would have swum. হুম Had I been there in the pond, I would have swum. ওকে Had I been there... ওকে, এবার মনে মনে একবার বল, বলেছিস? Yes, sir. আচ্ছা, এবার আমার সাথে বল। হ্যাড আই বিন দেয়ার ইন দ্য পন্ড আই উড হ্যাভ সোয়াম। হ্যাড আই বিন দেয়ার ইন দ্য পন্ড আই উড হ্যাভ সোয়াম। Swum. আবার ভাসিয়ে বলো, ভাসিয়ে ভাসিয়ে বলো, ফ্লোটিং ভাবে বলো, ফ্লোট করো। আমি বলবো? ফ্লোটিং করে বলো, এরকম ভাসিয়ে ভাসিয়ে বলতে হবে। Had I been there in the pond, I would have swum. Had I been there in the pond, I would have swum. Okay. Had I been there... Had I been there in the pond I would have swum. Okay, thank you very much. Thank you, sir. তাহলে তোমাদের লেখা একটা এই ধরনের সেন্টেন্স আমরা জানলাম। বাকিরা প্রত্যেকেই লিখেছো, প্রত্যেকেরটাই প্রত্যেকে ইংরাজিটা লিখে নাও, লিখে সিডাব্লিউ জমা করার সময় দেখাতে হবে। এবার আসবো আমরা কাল্পনিক বিষয়টা কেমন হয়। এটা তো বাস্তব বিষয় গেল, আমি যদি পুকুরে থাকতাম আমি তো সাঁতার কাটতাম, এ তো একদম অনিবার্য কথা। কিন্তু এটা তো অসম্ভব কিছু না, আমি পুকুরে থাকতেই পারি, আমি সাঁতার কাটতেই পারি। এবার আমরা চলে আসব 2 নম্বর কথা, যে আমি যদি পাখি হতাম তাহলে আমি উড়ে চলে যেতাম, অনেক দূরে উড়ে চলে যেতাম, যেখানে 7 সমুদ্র 13 নদীর পারে রূপকথার দেশ, তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে উড়ে চলে যেতাম। তাই তো? তাহলে এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাটা একটা কাল্পনিক বিষয়। আমার পাখি হওয়া সম্ভব নয়, আর আমি উড়ে চলে যেতাম, এটাও আমার দ্বারা সম্ভব নয়। এই ক্ষেত্রে বলতে হবে হ্যাড আই বিন, যদি আমি বলি হ্যাড আই বিন আ বার্ড আই উড হ্যাভ ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। আই ফ্লোন, ফ্লোন পর্যন্তই থাক, আমি উড়ে যেতাম 7 সমুদ্র 13 নদীর পার, ফ্লোন টু আ ফার ডিস্টেন্স। এবার এটা ঠিক নয়, এটা যেহেতু কাল্পনিক, এটা একটু ডিফারেন্ট হবে। কি হবে এটা? এটা হবে ইফ আই ওয়্যার আ বার্ড আই উড হ্যাভ
ফ্লোন। এই জায়গাটা মনে হয় একটু মিস্টেক হয়ে গেল। আয়ের পরে তো ওয়্যার হয় না, আয়ের পরে কি হয়? ওয়্যার না ওয়াজ? কি হয় রে? আই ওয়াজ না আই ওয়্যার, কোনটা হয়? আই, কোনটা হয় তাড়াতাড়ি, কুইক টেল মি। আই ওয়াজ না আই ওয়্যার? আই ওয়াজ হয়, আচ্ছা আচ্ছা, আই ওয়াজ হয়। হুম, ওয়াজ, হ্যাঁ তাই তো। ইফ আই ওয়াজ আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। এনিবডি কল মি কুইক, এনিওয়ান কল মি, কল মি কুইক। If I was a bird, I would have flown. অর্পণ মণ্ডল বলছে ওয়্যার, আয়ের পরে ওয়্যার হয় নাকি? পাগল নাকি ও? অর্পণ মণ্ডল কি পাগল নাকি? এনিবডি কল মি কুইক কুইক কুইক। আমার মনে হচ্ছে ওই জায়গাটা একটু ভুল লিখেছি। ইফ আই ওয়্যার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। আই ওয়্যার, এটাও ভুল এটাও ভুল, দুটোই তো ভুল লিখে ফেললাম। স্যার ওয়াজ হয়, আচ্ছা এটাও তাহলে ভুল লিখে ফেলেছি। হ্যাড আই বিন আ বার্ড, এটা তো হবেই না, কাল্পনিক বিষয়ের ফরমেশনটা একটু আলাদা, সেজন্য ওটা হবে না। কিন্তু এইবার আমি আবার আয়ের পরে ওয়্যার লিখে ফেলেছি, একটা গোল দিয়েও রেখেছি, ওইখানে ওয়াজটা হওয়ার কথা। বাট আই এম নট গেটিং আ কল ফ্রম ইউর কর্নার। এনিবডি, রিদ্ধিমান প্লিজ, ইউ আর নট কলিং মি। আর ইউ দেয়ার অর নট? মিস্টার রিদ্ধিমান, is there any problem in my phone? I think no. তাহলে if I were a bird I would have flown, এখানে আমার একটু সন্দেহ হচ্ছে আয়ের পরে ওয়াজ হবে না ওয়্যার হবে। উত্তম বিশ্বাস বলছে রিদ্ধিমান ইজ কলিং মি বাট মাই ফোন ইজ ডিস্টার্বিং। হোয়াট আ গ্রেট প্রবলেম ম্যান। দেখতে এবার হয় কিনা, ট্রাই এগেইন। তাহলে আমি যদি পাখি হতাম আমি উড়ে চলে যেতাম। ইফ আই ওয়্যার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। আমি যদি বাঘ হতাম আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়তাম। ইফ আই ওয়্যার আ টাইগার আই উড হ্যাভ পাউন্সড অন ইউ। পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া, তাহলে আই উড হ্যাভ পাউন্সড অন ইউ, আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়তাম। আমি যদি শাহজাহান হতাম আমি 14টা তাজমহল বানাতাম। ইফ আই ওয়্যার দ্য শাহজাহান, এ দেখ আমি কয়েকদিন আগেই বলছিলাম যে প্রপার নাউনের আগে দা বসে, দা শাহজাহান বলে ফেললাম তো। ইফ আই ওয়্যার দ্য শাহজাহান আই উড হ্যাভ মেড 14 তাজমহলস। ইফ আই ওয়্যার আকবর, if I were the Akbar, okay, Mr. Riddhiman, Yes, sir. how are you? I'm fine, sir. And you? I am also fine. I told just before I told you that I am little bit happier than yesterday, today. Yes, sir. You I'm also, I think. feeling happy. You also. Are you happy? What? Are you happy? Yes, I'm Why? feeling happy Why? because I can learn the class many more days. More and more. More time you can stay here. Yes. And I it is thought, too much hot. I thought that if the school would start, then the class will not be going too much preciously than before. Yeah. But school is of more 10 days and also you will get more and more time, and outside is scorching heat. That's why you can stay home safely and you can do your practice more and more. That is why you can be happier than before time.
Okay, now you give your introduction, please. Hi, my name is Ridhwan Daral. am from I am from Bankura district at Kudulpur block. Okay. বাঁকুড়া ডিস্ট্রিক্ট কদুলপুর গ্রাম ব্লক। ওকে, ঋদ্ধিমান, ইউ টেল মি, ইফ আমি যদি পাখি হতাম আমি উড়ে যেতাম, ইফ আই ওয়্যার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। এখানে আই এর পরে ওয়াজ হওয়ার কথা, কিন্তু ওয়াজ হবে না ওয়্যার হবে? আমার কোথায় ওয়্যার হবে, কারণ কিছু কিছু ফরমেশনে এটা হওয়া সম্ভবও হতে পারে। কিন্তু আয়ের পরে কি ওয়্যার হয় কখনো? আমরা তো প্র্যাকটিস ক্লাসে আমরা কি শিখেছিলাম? প্র্যাকটিসের সময় তো আমরা শিখলাম যে আই ওয়াজ গোয়িং টু মার্কেট, ইউ ওয়ার গোয়িং টু মার্কেট, হি ওয়াজ গোয়িং টু মার্কেট, শি ওয়াজ গোয়িং টু মার্কেট, দে ওয়ার গোয়িং টু মার্কেট, এভরিবডি ওয়াজ গোয়িং টু মার্কেট, অল দ্য পিপল ওয়ার গোয়িং টু মার্কেট, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম, ইউ ওয়ার গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে, হি ওয়াজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছিল। অর্পণ মণ্ডল বলছে এটা ব্যতিক্রম। সত্যি কি এটা ব্যতিক্রম? আমার মনে হয় যে এটা ব্যতিক্রম। কেন মনে হয় তোর এরকম? দেখুন, এখানে যদি আমি বলি যে ইফ আই ওয়াজ আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। ঠিকই তো আছে। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়াজ আ বার্ড, এটা তো ঠিকই আছে। আমি যদি পাখি হতাম আমি উড়ে যেতাম, অসুবিধা নেই তো। অসুবিধা নাই, কিন্তু আমার যদি মনে হচ্ছে যে আই ওয়াজ আ বার্ড, এটা সাধারণ ক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে, বাস্তব ক্ষেত্রের মতো। তাই? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, যে তুমি যেটা বললে যে আমার মনে হচ্ছে, তো এবার এই মনে হওয়াটা, আমার তো একটা জিনিস আজকে মনে হচ্ছে, যেমন তুমি তোমার বাবার বাবাকে কি বলো? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার বলো। বাংলায় কি বলো? ঠাকুর দাদা। ঠাকুর দাদা বলো। আর আমার একটা জিনিস মনে হচ্ছে, তুমি তোমার বাবার মাকে মাসিমা বলে ডাকো। কেন? আমার মনে হচ্ছে, হতে পারে না? না, এটা হতে পারে না, কারণ এটা একটা যুক্তি রয়েছে। কি? তেমনি ইফ আই ওয়াজ ওয়াজ আ বার্ড না ইফ আই ওয়ার আ বার্ড, এইটারও একটা যুক্তি রয়েছে, যেটা আমি একদম ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি। ওকে, থ্যাংক ইউ। মনে করো, ইফ আই ওয়াজ আ বার্ড, ঋদ্ধিমান ঠিকই বলেছে যে ইফ আই ওয়াজ আ বার্ড, এটা যদি বলি, এটা তো একদম বাস্তব। আমি যদি পাখি হতাম, তাহলে এই যে আয়ের পরে ওয়াজ হবে, এটা সূত্র বলছে। এটা ইংরেজরা এইভাবে কথা বলে, ইফ আই ওয়াজ দেয়ার, বা ইফ আই ওয়াজ, বা এরকম কিছু একটা। ইফ আই ওয়াজ, এটা তো বাস্তব ক্ষেত্রে সম্ভব, কিন্তু ইফ আমি যদি পাখি হতাম, এটা কাল্পনিক। তাহলে ইফের পরে, আইয়ের পরে ওয়াজ না দিয়ে আমরা ওয়্যার দিচ্ছি। ওয়্যার দেওয়ার অর্থটা হচ্ছে যে ওয়্যারটা যেমন আইয়ের পরে কাল্পনিক হয়ে যায়, আইয়ের পরে ওয়্যারটা যেমন মানানসই না, তেমন আমার পাখি হওয়াটাও মানানসই নয়। একে ইংলিশ গ্রামার বই খুললে তোমরা পাবে। একে একটা বিষয় বলে, একটা ধরনের সেন্টেন্স বলে, দ্যাট ইজ নো নিড হিয়ার। কি বলে আমার জানার দরকার নেই, আমি এটা বলতে পারলেই হবে। এটা কি? যে ইফ আই ওয়্যার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। আমি যদি পাখি হতাম আমি উড়তে পারতাম। ইফ আই ওয়্যার আ বার্ড আই কুড হ্যাভ ফ্লোন। কুড হ্যাভ। তাহলে এবার এইটা দিয়ে আমরা প্রচুর সেন্টেন্স বানাবো। ওয়্যারটা ঠিকই লিখেছি, এটা ভুল হয়নি। বারবার আমি ভুল করব নাকি? বারংবার ভুল করব আর তোমরা ঠিক করবে? তা তো হয় না। আমি একবার ভুল করেছি, পরের বার ঠিক করেছি, পরের বার আমাকে তো ঠিক বলতেই হবে, তা নাহলে তো তোমরা লাইফ থেকে বেরিয়ে যাবে। তাহলে ইফ আই ওয়্যার আ বার্ড আই কুড হ্যাভ ফ্লোন, আই উড হ্যাভ ফ্লোন টু আ ফার ডিস্টেন্স, অনেক দূর। তেপান্তরের মাঠ পেরিয়ে 7 রাজার দেশে পৌঁছে যেতাম। ইন অ্যান ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, সেখানে পৌঁছে যেতাম। যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুর হতাম, তাহলে আমি দুখানা গীতাঞ্জলি লিখতাম। ইফ আই ওয়্যার দ্য আয়রন টেগর
আই উড হ্যাভ রিটেন মেনি মোর গীতাঞ্জলি, অনেক অনেক গীতাঞ্জলি লিখতাম। কেন? অনেকগুলো নোবেল প্রাইজ পেতাম। একটার জন্য একটা যদি দেয় তাহলে 5টা লিখলে 5টা পেতাম। তাহলে ইফ আই ওয়ার দ্য আর এন টেগর আই উড হ্যাভ রিটেন মেনি মোর গীতাঞ্জলিজ ফর অ্যাচিভিং মেনি মোর নোবেল প্রাইজেস। If I were the Rabindranath Tagore, I could have written many more Gitanjalis and I could have got many more Nobel Prizes. যদি আমি রবীন্দ্রনাথ হতাম আমি অনেকগুলো গীতাঞ্জলি লিখতে পারতাম এবং অনেকগুলো নোবেল প্রাইজ পেতে পারতাম। আই কুড হ্যাভ গট বা আই উড হ্যাভ গট, অনেকগুলো পেতাম। তাহলে এবার আমাদের এই সেন্টেন্সটা বলতে হবে, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। এবার একটা প্র্যাকটিস কর, চোখ বন্ধ কর সবাই, সোজা হয়ে বস, সোজা হয়ে বস, জোরে শ্বাস নিয়ে ছেড়ে দে। এবার যে শ্বাসটা নিবি, শ্বাস নিয়ে কথা বলা শুরু করবি। শ্বাসটা নিয়ে কথা বলবি, এক নিঃশ্বাসের মধ্যে কবার বলতে পারিস গুনবি। আমি কতবার বলতে পারি আমি গুনছি। ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। 8বার বলেছি। কে কয়বার বলেছিস লেখ, কুইক, তাড়াতাড়ি। আমি 8বার বলেছি, আর একবার চেষ্টা করি তো, এবার দেখি 9বার হয় কিনা। ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, ইফ আই ওয়ার আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। 9বার বলেছি। একবার তো বাড়লো, চেষ্টা করো তুমি কবার পারো। 10বার বলে ফেলেছো, ওরে বাবা। If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. এবার 4বার বলতে পেরেছি, আর বলতে পারছি না। দ্বিতীয়বারে তুমি 11বার বলেছো আর আমি 4বার বলেছি তৃতীয়বারে। আমাকে আরো বাড়াতে হবে স্পিড। If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. আর পাচ্ছি না, আমি এবার 4বার বলেছি। তুমি দেখো তুমি কবার পারো, একবার শ্বাস নিয়ে কয়বার বলতে পারো এক একটা সেন্টেন্স সেটা দেখবে। বা ঘড়ির স্টপ ওয়াচ অন করে দিয়ে একটা সেন্টেন্স বলতে তোমার যতক্ষণ সময় লাগছে 10বার 20বার বলার পরে 21বারের বার তোমার কতক্ষণ সময় লাগছে এটা তোমাকে বলতে হবে। If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. If I were a bird, I would have flown. এইভাবে আমাদের বারংবার প্র্যাকটিস করতে হবে। তো এই যে প্র্যাকটিসটা সিডাব্লিউটা আমরা করলাম, এইবার আমাদের আরও একটা সিডাব্লিউ থাকবে। এটা হচ্ছে জাস্ট এখনই দেখাতে হবে। আর একটা সিডাব্লিউ আছে রাত্রে 10টায় দেখাতে হবে, 10 PM দেখবে। সেটা হচ্ছে বাস্তব 25টা সেন্টেন্স বানাও আর কাল্পনিক 25টা তৈরি করো, বাংলা এবং ইংলিশ। বাংলায় করবে লাল কালি দিয়ে, ইংলিশে করবে কালো কালি দিয়ে। এখানেও তাই, বাংলায় করবে লাল কালি দিয়ে আর ইংলিশে করবে কালো কালি দিয়ে। 25 50টা বাংলা এবং ইংরাজি। এটা you have to submit today at night 10 PM. Up to that you just do practice and I'm going to out. I will go out of my home.